মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী মিল্লা একজনের কান্দের উপরে বয়ে বয়ে খাইতে লজ্জা শরম করে না? লজ্জা নাই তো গো? আপনার লজ্জা শরম নাই? আপনি তো আমার ভাইয়ের কাঁধের উপরে বসে বসে খান, আবার আরেকজনের কন আপনি তো এই বাড়ির মধ্যে আসেন ভেজাল লাগানোর জন্য। আমার বাড়িতে এই বাড়ির মধ্যে 2 দিন এসে থাকতে পারে না। জামাই এটা কি করলো তোমার বলে? আমি যাবো গা এক কোণে মুহূর্তে। আর জানগা, আপনি আটকে রাখছে কেডা? এই যে বুঝলাম না, তুই আমার শ্বশুর মুখে মুখে তর্ক করতেছিস। শ্বশুরের মুখে মুখে তর্ক করবো না? শ্বশুর তৈলে আস্তে একটা গিট্টু বাস, এই সংসারের মধ্যে এসে খালি গিট্টু লাগায় দেয়। আল্লাহ এটা কি করলো? খুব ভালোবাসা, আদর, যত্ন। মাঝে মাঝে দেখি জানটুস, ও জানু কোথায়? দেখছো এ যখন পকেটে টাকা থাকবো না, তখন জানু হয়ে যাবো গা, এ গোলামের ভূত। টাকা 10 টাকা, সংসার চালাইতে পারছ না গা, লিপস্টিক কিনতে পারি না, মেকআপ করতে পারি না, পার্লারে যাইতে পারি না, তখন আর জানটুস থাকবো না, ফান্টুস হয়ে যাবো গা। পুত্রা, যে দুনিয়ায় ভাই বোন নাই সেই দুনিয়ায় মানুষ বাঁচে না। জামাই আইসা পড়ো, মনে করবো তোমার ভাই বোন নাই দুনিয়ায়, তুমি এতিম। যে দুনিয়ায় আপনার মতো শ্বশুর নাই, এই দুনিয়া সংসার বন্ধ হয়ে যায় না। সি 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 কি এক ক্ষয়খাতি বাড়িতে মাইয়ারে বিয়া দিছি, কি অবস্থা বাড়ি ঘরে, ঘৃণা করতেছে, নিজের কাছে নিজের জিদ লাগতেছে। সি মাইয়ারে যদি বিয়া না দিতাম আমার জিন্দিগিতে নাম লাগতো না। জামাই শালার পুতে কইছে মাইয়ার এই বাড়িতে আনবো না, তারপরও এই শালার পুতে আমার মাইয়ার এই বাড়িতে নিয়ে আইছে। বাড়ির ভিতরে ঢুকমু না জামুকা না ঢুকি, এই দ্বিধাদ্বন্দ্বে এই দ্বিধাদ্বন্দ্বে আমি ভুগতাছি। এরকম পরিবেশে বাইরের পরিবেশ বাড়ির ভিতরের পরিবেশ কিরকম হইব? উঠমু জামাই শালার পুতকো, হ্যাঁ জামাই, হ্যাঁ জামাই। আসসালামু আলাইকুম তালই, ভালো আছেন? ভিতরে আহেন। দেয়া যায় কিরকম? দেখলে কিন্না করে শুলে মতো কেমন একটা। কিছু বলতেছেন? ভিতরে আহেন। তোমার দেয়া যায় কিরকম? ফকিন্নির মতো। আসেন তো, ভিতরে আসেন। তোমার দীক্ষা বমি আইতেছে আমার। আহেন তো তালই, ভিতরে আহেন। জামাই গো, ভাইয়া তো ভিতরে। ডাক দো জামাই, ডাক দো। ভাই আসসালামু আলাইকুম আব্বা, আসেন ভিতরে আসেন। রেডি হইছো? আমার মেয়ে রেডি হইছে, তাড়াতাড়ি বেরো। ভিতরে আসবেন না? ভিতরে ঢুকবো বেটা, তোকে বাড়ির পরিবেশ দিকে তোমার শরীর মধ্যে ঘিট ঘিট পড়তেছে বেটা, বই করে তুমি একটু পরে তাড়াতাড়ি কর, যা 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 যা। তো ভিতরে বহে। এই মেয়ে তুই কথা কম কবি। কুটুম কখনো উঠানে দাঁড়ায় না তো, কুটুম ভিতরে আসে। হয়েছে কি আব্বা, আসেন ভিতরে আসেন। এই, কি একবারই তুমি মেয়ে বিয়ে দিচ্ছি? আগে জানলাম এখানে বিয়ে দিতাম না আমার মেয়ে। তাড়াতাড়ি বেরো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আপনি দাঁড়ান, আমি ব্যাগটাক নিয়ে যেতেছি। বুঝলাম না ভাইয়া, ব্যাগ ট্যাগ নিয়ে আইতো না, কই যাবা তুমি? আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে যাবো গা। তুমি এই বাড়িতে থাকবা না, এই বাড়িতে যাবা কে? মানে কই যাবা তুমি? এই কালিসরি, এত কথা বলো কেন? আমি আপনার লগে কথা কইতেছি। একদম পেট ফুটো করে দেবো কিন্তু। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি। কিসের ভাই? কিসের ভাই? কিসের ভাই? এটা তোর ভাই না। না ভিতরে যা। 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 যা, আমার মেয়ে ডাক দাও। এই আমার মেয়ে ডাক দাও। এই কোন জায়গায় তুমি যাবা না? চলো ভিতরে চলো। আরে স্যার, আব্বা আপনি চেতেন না, দাঁড়ান আমি ব্যাগটাক নিয়ে আইতেছি। ব্যাগ ট্যাগ নিয়ে তুমি কোন জায়গায় যাইতে পারবে না তো। তুমি এই বাড়িতেই থাকবা। তুমি এই বাড়ি পোলা না, তুমি কে লাগা ঘর জামাই থাকতে যাইবা? তুমি এই বাড়ি পোলা, এই বাড়িতেই থাকবা। এই বাড়িতে কোন জায়গায় যাইতে পারবে না তুমি। এই চাপো। বুঝলাম না। চাপো। ব্যাগ ছাড়েন। ব্যাগ ছাড়ো। ব্যাগ ছাড়তে কইছি আমি আপনাকে। আমি তোমার ছাড়তে গেছি ছাড়ো। আমার ব্যাগ বাই কোন জায়গায় যাইবো না। এই আমি বুঝলাম না, তুই ব্যাগ টানাটানি করতেছিস কে? বোঝো না ব্যাগ টানাটানি কি লিগা করতেছে? হ্যাঁ, মা বাপ ভাই বোন 14 গোষ্ঠী মিল্লা একজনের কান্দের উপরে বয়ে বয়ে খাইতে লজ্জা শরম করে না? লজ্জা নাই তো গো? আপনার লজ্জা শরম নাই? আপনি তো আমার ভাইয়ের কাঁধের উপরে বসে বসে খান, আবার আরেকজনের কন আপনি তো এই বাড়ির মধ্যে আসেন ভেজাল লাগানোর জন্য। আমার বাড়িতে এই বাড়ির মধ্যে 2 দিন এসে থাকতে পারে না। জামাই এটা কি করলো তোমার বলে? আমি যাবো গা এক কোণে মুহূর্তে। আর জানগা, আপনি আটকে রাখছে কেডা? এই যে বুঝলাম না, তুই আমার শ্বশুর মুখে মুখে তর্ক করতেছিস। শ্বশুরের মুখে মুখে তর্ক করবো না? শ্বশুর তৈলে আস্তে একটা গিট্টু বাস, এই সংসারের মধ্যে এসে খালি গিট্টু লাগায় দেয়। আল্লাহ এটা কি করলো? আমি নাকি সংসারে বেজার লাগাই, গিট্টু লাগাই, আমার মতন ফেরেস্তার মতন মানুষ। আল্লাহ জামাই তোমার বলে এটা কি কইলো? আমি বললো তোমার সংসারে গিট্টু লাগাই। এই ভাইয়া তুই কি কইলি? হ্যাঁ, আমার মতন এই ফেরেস্তার মতন মানুষ এই এলাকায় আছে, এই দুনিয়ায় পাবি কুচ্চা? আরে এ আল্লাহ, তোমার বই এটা কি কইলো? আমি বলে তোমার সংসারে গিট্টু লাগাই। এই ভাইয়া, আমার মতো ভালো লোক ফেরেস্তার মতো লোক এই এলাকায় পাবি, এই দুনিয়ায় পাবি তুই একটা কুচ্চা? হ্যাঁ, আমি সংসারে বেজার লাগাই। আমি যাবো গা জামাই,
আমি ওর কষ্ট পাইছি। একবার কষ্টে বুকটা ফাইটটা যাইতাছে গা না, আঙ্গ সংসারের মধ্যে অশান্তি লাগান, তখন কি আঙ্গ কষ্ট লাগে না? অতিরিক্ত কইতাছ কিন্তু। কি অতিরিক্ত কইতাছি? হ্যাঁ, একটা তো পাইছেন আব্বা, এই আব্বা বুদ্ধি দেয়, বুদ্ধি দেওয়ার পরে সংসারের মধ্যে আপনি অশান্তি শুরু করে দেন। আমার ভাইটাই নিয়ে আপনি জানগা। আমি জায়গা যাই, এত অপমান আমার সহ্য হইতেছে না, আমি জায়গা। আরে আপনি কই যান, দাঁড়ান। না আমার অপমান সহ্য হইতেছে না। জানগা আপনারা কি এবারের মধ্যে কেউ টাইনা লইছে? হ্যাঁ, আমরা কি কইছি এবারের মধ্যে আপনি আহেন? এই যে বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। একদম চুপ, একটা কথা কইবেন না। এই বাড়িতে বাইরে তুমি যদি বাইরে আইছো না, একবারে বাইরে বাইরে তোমার ঠ্যাং ঠুং ভাঙা দিই। তোর মাথা কি ঠিক আছে না তার তো ছিঁড়ে গেছে? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই কা, বুঝো নাই? শয়তানের বাচ্চা তুই যাবি না? যাও দরকার নাই, তুই থাক। তোর মার কুলার ভিতরে বসে থাক। আবার ব্যাগ নাও। এই যে সুপার না, তোমার এই সুপার লাগে না, তুমি সংসার করতে পারো না, বুঝছো না? আব্বা চলো। আরে তুমি কই যাও? এই স্যার, কই যাই? দেওস না তুই? তোর যে আমার আব্বা ডাকতেছে যে চলো চলো, যাস না কি লিগা? যাইবো না, নয় কারণ আপনি যাওয়ার হইলে আপনি যান, খালি দেখবো আপনার বাপ তুই চুপ, কথা কবি না একদম। গায়ে হাত দিবেন। এদিকে আও। যা, তোর কইছি না? বোনের হাঙ্গা করে বসে থাক। কে লেগে আমরা হাঙ্গা করবো? হ্যাঁ, আপনারা হাঙ্গা করছে না? দেখছাস? দেখছাস? তোর সামনে তোর বোন আমার গায়ে হাত তুলে। এত বড় সাহস তোর বোনের। আমার মায়ের গায়ে হাত দেন কি লিগা? হ্যাঁ, আমার বাপের মায়ের- বুদ্ধি লয়ে ঘরের মধ্যে অশান্তি শুরু করে দেন। আব্বা, আমার আমরা মায়ের- সংসার করবো না, চলো। আমার মাইয়াটারে মারি কারণে লেগে এই বাড়িতে রাখবো। ওরে বাবা রে, আপনার মায়ের কি বাইর কোন লাগে বাড়িতে রাখতে কইছি আমরা, আপনার মায়ের লয়ে যান না। আমার মেয়েটারে মাইরা না কই কি করছে, শুকাইলেছে, কি সুন্দর নান্তস্তুত ছিল আমার মেয়েটা। জামাই থাকো তোমরা, মা চল। আরে কই যান আব্বা? না না না, আর অপমান হওয়ার জন্য এবারে থাকবো না। আয় মা। তোর বোনে তো সংসার করতে পারে নাই, তোর সংসারটা ভাঙ্গা দিছে তোর বোনে, বুঝছাস? তোর মা তোর বোনে এই সংসারটা ভাঙ্গার লেগে বাবাজি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, তোমার বই নে হে আমার অপমান করছে, আমার মাইয়াটার অপমান করছে, আমার মাইয়ার থাপড়ে গালি লাল করে লাইছে, বিচার করো তোমরা। দে আপনি একটু ওইদিকে চাপেন। আমার মাইয়াটা, আরে মেয়েটার চেহারার দিকে থাকলে আমার মার কথা মনে হয়, আমার মাটা ওর মতো না ছিল। এই একটা হাসা কথা কন, কো বাবাজি। সারা দুনিয়ার মানুষ বিয়ে করছে, এই যে শ্বশুর মাইয়ের জামাইয়ের বাড়ি যা ব্যানার ব্যানার জ্ঞানার জ্ঞানার দুদিন পর পর আয়া বেজার লাগানি, কোন দুনিয়াতে তো কাউরে দেই না। আছে আপনি গণ গণ আইন কি লেগে? আমার মেয়েটার অনেক ভালোবাসি, জামাইটার ছেলের মতো। মাইয়ারে ভালোবাসেন না মাইয়ের জামাইরে ওই বাড়ি নিলে বস্তা বস্তা খাইতে পারেন কোনটা? সি 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 সি, হ্যাঁ। তোমাদের এরকম ভুল ধারণা। আপনার গালে দেখছেন তেল বাইরেছে, ও খাইতেছেন তো আমার ভাইয়েরটা। দুইটা দিনে এই বাড়ি থাকতে পারে না। এই যে আপনি বড় ভাইয়ের মতন থাকেন, বুঝছেন না? আপনারা চাই না যে অপমান করতে। আপনি আমার অপমান করা লাগবে না, অপমান করতে করতে তো এমন হয়ে গেছেন গা। আছে কিছু জামাই, তোমার ভাইগুলো কি বলতেছে জামাই বলো? কইবই তো, কইবো না? হ্যাঁ, ফ্যামিলিটাও তো পারলে, বুঝো নাই? তুমি কইতে পারবা কোনদিন তোমার কাছ থেকে 1 টাকা কষাইছি, 1 টাকার কিছু কি টাকাইছি জামাই, তুমি কইতে পারবা? ওই যে 3 দিন আগে একবার আইছিলেন না 1 লাখ টাকা পকেটে লয়ে যে গেছেন, আমি দেখছি। ওইটা জামাই ঋণ করছিল, আমার আসতে বলছে যে আব্বা এই টাকাটা এমন জায়গায় দিয়ে। মিশ্র কথা কত কইবেন, মিশ্র কথা কইতে কইতে তো আপনার পুরা চরিত্রই নষ্ট হয়ে গেছে গা। জামাই এইটাও বাকি ছিল? কি করলেন আপনি এটা? সোজা সাপটা কথা শুনে রাখ, যদি এই বাড়ির পোলা হইয়া থাকস তাহলে এই বাড়ির থাকবি, আর যদি এই বাড়ির পোলা না হস সোজা এই যে তোর বাপ যেহেতু ওই আব্বা আব্বা কইতে কইতে তো মাঝে মাঝে মুখতেও দেস, এরপর দিয়ে মুখে সাইড দিও ফেনা বাইরে জায়গা, মানে তোর শ্বশুর হইলে তোর ইম্পর্টেন্ট। থাক, এবার থাক, এই যে তুমি কত কম কর, এবার থাকা তোর মারে, তোর বোনেরা, এই যে তোর ভাইয়েরা, তোর ভাইয়ের বউরা, তোর ভাইয়ের বাচ্চা কাচ্চারা সবগুলিরে খাওয়া, যা তো গোষ্ঠী আছে সবগুলিরে একনে পা। বাইরের বাচ্চা করে খাওয়ায় না, বাইরের বাচ্চা গোটা বাইরেরাই খাওয়ায়। আমার মেয়েটা মাইরো না, মরে যাবো গা, একটা মাত্র মাইয়া আমার। ক যে এই লাড়িটা দেন, এই যে সীমানা দিছি, হুম। এই দাগের বাইরে যদি যাস এই বাড়ির নাম ভুলে যাবি, মা বাপ ভাই বোন গোষ্ঠী ভুলে যাবে, আত্মীয় স্বজন কারো পরিচয় দিবি না। দরকার নেই তোমার, আমি থাকলে হইছে সবকিছু তোমার। হ্যাঁ। চলো। এই যে কসর কসর দেয় না, খুব ভালোবাসা আদর যত্ন, মাঝে মাঝে দেখি জানটুস ও জানু কোথায়, দেখছো এই যখন পকেটে টাকা থাকবো না তখন জানু হয়ে যাবো গা, এ গোলামের ভূত, টাকা 10 টাকা সংসার চালাইতে পারস না গা, লিপস্টিক কিনতে পারি না, মেকআপ করতে পারি না, পার্লারে যাইতে পারি না, তখন আর জানটুস থাকবো না, ফান্টুস হয়ে যাবো গা। পুত্রা
যে দুনিয়ায় ভাই বোন নাই সেই দুনিয়ায় মানুষ বাঁচে না। জামাই আইসা পড়ো, মনে করবো তোমার ভাই বোন নাই দুনিয়ায়, তুমি এতিম। যে দুনিয়ায় আপনার মতো শ্বশুর নাই এই দুনিয়া সংসার বন্ধ হয়ে যায় না, সংসার সংসারের গতিতে চলে। আমার মতন একটা শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা ঠিক, আপনার মতো লোক যদি কেউ পায় হের জীবন ভাঙতে ভাঙতে তছনছ তেজপাতার মতো আগুন লেগে জীবনটা সারকার হয়ে যাবে। এটা কি করলে তুমি? হ্যাঁ ঠিকই কইছি। আমারে পাইয়া ওর সৌভাগ্য। আমার মতন আমার আব্বা কয় মুখ বেড়ে ডাক দেয়, আমার খুব আনন্দ লাগে। আপনারা নাই তো কইছি কেটা সৌভাগ্যবান শ্বশুর। এই দাগের বাইরে যাবা, এই বাড়ির সমস্ত কিছু ভুলে যাবে। ধ্বংস হয়ে যাবে জামাই, এই ভাই বোন নিয়ে খাইলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে গা। বেশি দিন বাঁচবা না তুমি, তোমার টাকাও শেষ হয়ে যাবো, তুমিও শেষ হয়ে যাবে গা। আমার মায়ের কথা একবার চিন্তা করো। এই ভাইয়েরা আছে দেখিয়া, মা বাপ ভাই বোন আছে দেখিয়া কোনো কয়টা ভাত খাইতে সব পারতেছে। উদ্ধার করে দিতেছ না এন থেকে জানানোর পরে কি পরিমাণ যে রোলার কোস্টার চালানোর উপরে দেই। কিন্তু একদিন রাত্রে গেছিলাম আপনাকে বাড়িতে, ওই আমার আম্মা অসুস্থ হয়েছে, আরে যায় দেই কি এই রানের সিবার ভিতরে এমনি ধরে যেভাবে যাইতে তো রে, আমি তো মনে করছি ওই সময় রু বাইরে গেছে, জিব্বে এরকম হয়ে গেছিল। ব্যায়াম করে ওরা রাতে। ব্যায়াম করে না? হ্যাঁ ওই জামাই আবার যে ব্যায়াম করার অভ্যাস আছে তো, কই যাইবো এত দূরে জিমে যাইবো, এর লিগে আমার মাইয়ারে কইছে তুমি আর ওই যে দুই ফ্যাং গেছি আমার মাথার ঢুকে একটা চাপ দাও। পরে আমার মাই আপনার ঢুকে এমনি চাপ মারে, মাঝে মাঝে ক্যারত ক্যারত করে চাপ মারে। কি থাকবা না যাইবা? এই যে আব্বা শোনেন, আসো যাইতে যাইতে শুনবো না, আসো। আপনার আশার খেতাও আগুন। আমি কি বলি শোনেন, এই পর্যন্ত আপনারা যে টাকা দিছি আমি সব টাকার হিসাব দিবেন আমারে। মারে তাবিজ করছে, হ্যাঁ তাবিজ করছে। ওই যে আইছে না সুমন তো দিয়ে দিছে মানা মানা বুঝছ না, আইয়া কি জানো কস আমার জামাইরে সব কিছু ভুলাই লই। এই যে আপনার মতো মুখ খায় না আমার বাইরে। আই সাত পানি আরাম করা দাদা খাইছে। চাপা চালাইলে না থোতা বেরেক করে এলাম। জামাই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে দিছস, আমার গায়ে দিছস হারাম দাদা। আবার আবার আচ্ছালাস তোরে কইছি, আপনারা যেটা কইছি আমি এই পর্যন্ত যে টাকা আপনারা দিছি সব হিসাব আমার বুঝাই। টাকা দিছস তুই, তোর কোনো টাকার হিসাব না। আমার মাইয়া সুখ শান্তি আনন্দ রাখিয়া তোমার সাথে আইছে, আর তুমি আমার সেই মেয়েটার গায়ে হাত দিছো। মাইয়া না জানগা জান এত কষ্টে কাহিনী বুকটা না। বাইটে দিতেছে, এই মায়ের কোনোদিন একটা ফুলের টোকা দেয় নাই। আচ্ছা আর কেউ টোকা দেওয়া লাগবে না, আর কান্নাকাটিও করা লাগবে না। শোন, ওই উত্তর পাড়ায় আমার একটা মাইয়া দেখছে, আমি অনেক আগের থেকে কইতেছিলাম যে এটা ডিভোর্স দিয়া আর একটা বিয়া করাই দি। এই তোমার কি মাথা ঠিক আছে? আমার মেয়ের তালাক দিব? হ্যাঁ তালাক দিতে সোজা, একটা 14 সিটের ভাত খাওয়াই দেবো, আমার মেয়ের তালাক দিব। আমি করবো সব চমক দেয় একদম টুটে করে এই যে লে দাও। কইলা যাইবো? আয় ভিতরে যা। কোন জায়গায় যাবি না? এই কি একটা চটকনা দিয়া জায়গার মধ্যে বের করে লে। আনাম থানায় যামু, থানায় যা কমু যা। থাকে নেই, থানা পুলিশ করার দরকার নেই। জামাইয়ের মাথাটা ঠান্ডা করে, জামাইয়ের মাথাটা ঠান্ডা হইলে তারপর আহিস। ঠিক আছে। চুপ চুপে বুঝাবি, বুঝে আসছে একবারে আসলে যতই বুদ্ধি দেন কোনো লাভ নেই। কি বুদ্ধি? আপনার আমার মাঝে মাঝে মন চাই কি জানেন, সবার সামনে দুই একটা থাপ্পড় দিতে। দেখছো দিনা কি লাগে বয়স হইতেছে, দাড়ি টাড়ি পাইকে গেছে গা, সবারই একটা আত্মসম্মান বোধ আছে। আপনি তো চুম্মা দিতেছেন না একটা কথা কইয়া দি, ভালো না লাগলে মাইয়া লইয়া যান গা। আর এই মাইয়া যদি এ বাড়িতে থাকে, এ বাড়ি যাইতে পারবো না। 100 বার আইবো আমার আব্বা, আইবো না কি লিগে? এই যে কোনো কথা হবে না, তুই জায়গা তোমার বাপের লগে যাও গা। আরেকটা কথা, এই মাইয়া এই বাড়ি থাকবো, এই ঘরের নিয়ম অনুযায়ী থাকতে হইব। ঘরের নিয়মের বাইরে যাইব, তয়া কাত্তা লয়া কাল্লা ক ডিভোর্স। সবার বান্দিদাসীর মতন থাকতে হইব। পারিবারিক শিক্ষা নেই, কাল লাই কেমন কথা। হ্যাঁ আপনার শিক্ষা আছে তো, এর লেগেই তো মাইয়া সংসার আইসা বেজার লাগাই দিতেছেন। খায়া খায় কি করছে, গালটারে ভুলেছে কেমন দেখেন না, বস্তা বইরা বইরা খায়। আবার ভালো খাওয়ার না হইলে খায় না, মাছ লাগে মাংস লাগে এটা লাগে হেটা লাগে। আমার আব্বাই না হ্যাঁ। ছোটবেলাতেই খাওয়া বড় করছে বুঝছেন না, মাছ মাংস। তোমার বাবার বাড়ি থেকে প্রতি মাসে 1 লাখ টাকা লই আইবা, আইনা এরপরে তুমি তামাম দুনিয়া খায়ালা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তাহলে আপনার বাইরে যাইতে কোন আঙ্গুলসে ও যদি যায় লইয়া যাও। আই আহো বিতে। এই যে বড় ভাই বইলে গেছে না, এই নিয়মে যদি সংসারে থাকতে পারো তাইলে আসো, আর যদি না থাকতে পারো তাহলে তোমার বাবা আছে, হাত ধরে বের হয়ে যেতে পারো, যাও। বুঝলাম না, এদিকে আও। বুঝলাম না, গতকাল রাইতে ফোন দিলাম, তুই কইলি আব্বা সব ঠিক আছে, এই লিগে তাইলাম নেওনের লিগা। ঠিকই তো আছিল আব্বা,
আর বড় ভাই এই তো ভেজাল লাগাই দিছে আর ওর বোনটা কি শুরু করছে তুমি দেখো নাই? কথা কইস না, তুই এমনি না বলদ আছো, তোর অনেক বলদ, আমার মতো চালাক করতে পারলি না। তোর যে একটা তাবিজ দিছি, তাবিজ ভিজাই ভিজাই পানি খাওয়াস নাই, পানি যদি খাওয়াইতি তাহলে জামাই এরকম করতো? হ্যাঁ, ওর ভাইয়ের মুখের উপরে কইতো আমি আমার শ্বশুর আব্বার লগেই যাবো, তোমরা যত যত কথাই কও, এই দাগ দাও আর ফাঁক দাও। খাওয়াইছি না পানি, আমার জামাই ঘুমানির পরও আমি পানি একটু একটু চামচ দিয়ে দিছি মুখের ভিতর, জানো? তোরা দেখো কাম হইব না, তোর জায়গায় আমি থাকলে যে এই তাবিজ যে পানি পড়া, মনে কর শুধু জামাই না, একটা জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি যা আছে 14 গোষ্ঠীর দামি আমার পাগল করতাম। আমি যা কইতাম তাই হইতো, যদি আমি খাইতে খা, যদি তুমি বইতে ব, যদি তুমি সেবা লেতে আব্বা! এই যে ওর বড় ভাইটা আছে না, আর বড় ভাইটা রে তাবিজ গুলাইয়াও যদি খাওয়াই দাও না তাতেও কাম হইব না। যে আপনার পাকনা এটা তুমি জানো? হয়েছে, আর গ গ করিস না, সবাই নিয়ে ঠিক করে আমি সংসার কর। আমি দেখি বড় কোনো হুজুর পাইনি, হুজুরের দুইরা তাবিজ টাবিজ পরাইয়া হেরবার আইন না ভিজাই দিমু, এরপরে আমু তাবিজটা দিমু, ভিজাই ভিজাই সবাই পানি খাওয়াবি একবারে, ভাত খাওয়ানোর লাগে সবাই যে জগে পানি খায় না জগের মধ্যে চুপাই দিবি, সব দেখবি তোর কথা শুনবো। লাঠিটা লয়ে আয়, লাঠিটা নিয়ে আয়। তুমি আও ভিতরে। না আমি আর ভিতরে যাবো না, যা যাইতাছি গা। যান, আপনারা কেউ আটকে রাখছে? নিয়ে যাইতে পারেন। ওই আমার মেয়েটার দিকে একটু নজর দিয়ে রাখ। না, আপনার মায়ের দিকে নজর দিতে চাই না, নজর দিলে কি বোঝানেন, এতদিন যা খাইছে এর থেকে বেশি খাইব। নিয়ে গেলে তো হেগুলো লাগে ভালো আব্বা, বুঝো নাই? শালার মতো বেয়াদব, বেয়াদবি। তোর লিগে আমি স্পেশাল তাবিজের অর্ডার দিব, এমন তাবিজ আনবো, এমন আছে তুই খাই মরেও যেতে পারো। এই যে আব্বা, তুমি তাবিজ আনবা, তুমি তাবিজ আইন না গুলো গুলো করে খাওয়াইতাছি, কোনো লাভ নাই, বুঝো নাই? আমি আমি তোর নানারে তাবিজ করছি, তোর নানিরে তাবিজ করছি, তোর মা বড় মামারে তো আমি মনে কর যে ওই মাইরি হেলাছি। আব্বা হাসা কথা কয়ে গেলাম, যা আমি দেখতাছি। আমারে কিন্তু কয়ে দিমু এই কথাটা। সমস্যা নাই, তোর আম্মাই তো ওর কথা শুনবো না, ওই তাবিজের ঘুরে গুনে গুনে চলতেছে। যা 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 ভিতরে যা, যা আমি গেলাম গা। আমি কইতাছি দাঁড়াও, ফোন দিয়ে আমারে। শালা জামার ভাই, তোর লেগে নিয়ে যেতে পারলাম না, তোরে স্পেশালভাবে আমি দেখবো, স্পেশাল চিকিৎসা দেবো তোরে আমি।